রোনান সুলিভানের কর্নার কিক আর রিয়াদের ক্লিয়ার, ভারতের জালে বাংলাদেশের সলিড গোল। উল্লাস যেন সুলিভান ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন গ্যালারির দিকে, আর তার সাথে যোগ দিলেন মালদ্বীপের দর্শকেরাও। সাফে বাংলাদেশের কামব্যাকটা হলো দেখার মতো। ১৬ মিনিটে ভারতের লিডের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও যখন গোলের দেখা পাচ্ছিল না, তখন ৫৫ মিনিটের কর্নার কিকটাই হয়ে ওঠে বাংলাদেশের একমাত্র সুযোগ। আর সেটার সদ্ব্যবহারটাও করে লাল সবুজ। সুলিভানের ওই কিকটাই বাংলাদেশের কি পয়েন্ট। রিয়াদের টাইমিংটার প্রশংসা বোধহয় করতেই হয়। দুই দল শক্তিমত্তার সমান, সেটার প্রমাণও মিলছিল মাঠে। কখনো আক্রমণে বাংলাদেশ, কখনো বা ভারতের কড়া অ্যাটাক। গোলবারে দাঁড়িয়ে এমন পরিস্থিতি সামলেছেন ইসমাইল হোসেন। 1-1 অ্যাটাক সামলে নিশ্চিত গোল থেকে দলকে রেস্কিউ করেছেন ইসমাইল। হার এড়াতে ওর কন্ট্রিবিউশন কোনো অংশেই কম না। এই ম্যাচে বাংলাদেশ লড়েছে সর্বোচ্চটা দিয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ, আর সেখানে বাড়তি উত্তেজনা থাকবে না তা কি করে হয়। দুই দলের কোচ ডাগ আউটে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়, দেখেন লাল কার্ডও। মাঠে তখন অবস্থা আরও চরম। সুযোগ পেলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। নিয়মরক্ষার ম্যাচ হলেও দুই দলের লড়াইটা অবশ্য ছিল যে কোনো নকআউট ম্যাচের মতো। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে লাস্ট অ্যাপিয়ারেন্স এটি। দুই দলের জন্যই নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগও ছিল এই ম্যাচে। সেখানে বেশ ভালোই করেছে লাল সবুজ। গোলের ঋণটা যেভাবে শোধ করেছে বাংলাদেশ, তাতে নেপালের বিপক্ষে সেমিফাইনালে ভালো ফলাফলের আশা করতেই পারে সমর্থকেরা। নেপাল ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে পারবে তো বাংলাদেশ।